মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনেই চলে এসেছে, আর এই সময় দাঁড়িয়ে পরীক্ষার্থীদের প্রয়োজন টেস্ট পেপার সমাধান করা। সেই টেস্ট পেপার সমাধানের গোপন কৌশল নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে এমন কিছু টেকনিকের কথা আমরা বলবো যাতে তোমরা টেস্ট পেপারের পুরো বইটাই সমাধান করে ফেলতে পারো খুব কম সময়ের মধ্যে, এবং তাতে তোমাদের প্রস্তুতি কিন্তু খুব ভালো হয়ে যাবে এবং তোমরা অনেক পার্সেন্টেজ কমনও পাবে। ধরে রাখো 95% তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে। তার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কারা মাধ্যমিক পরীক্ষা দেবে আর কারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। আর অলরেডি নিশ্চয়ই প্রত্যেকে টেস্ট পেপার কিনে ফেলেছো, যারা এখনো কেনোনি খুব তাড়াতাড়ি টেস্ট পেপার কিনে ফেলো, এবং কে কোন টেস্ট পেপার ফলো করছো সেটাও কমেন্ট সেকশনে জানাও, কারণ সেই টেস্ট পেপারের সলিউশন এক এক করে আমরা তোমাদের ক্লাস করিয়ে দেব। আর তার সাথে বলে রাখি, আমার অনেক স্টুডেন্ট অলরেডি আমাকে জানিয়েছে যে এবিটি এর টেস্ট পেপার করছে, তোমরাও কি সেটাই ফলো করছো? তবে সেটা কমেন্ট সেকশনে জানাও। এবার আসে যে এই টেস্ট পেপার কিভাবে সমাধান করা উচিত সেট ব্যাপারে। তো প্রথমেই বলি তোমাদের একটা ভুল, সেটা কি যে তোমরা যখন টেস্ট পেপার সমাধান করতে বসো একটা সেট খুব মন দিয়ে করো, দ্বিতীয় সেটের সময় একটু ইচ্ছা কমে যায়, তৃতীয় সেট খুব কষ্ট করে করো, চতুর্থ সেট থেকে আর করতে ইচ্ছা হয় না, আর বইটা ঠিক যেভাবে আনা ছিল সেভাবেই পড়ে থাকে। এটা কিন্তু একদম ভুল কাজ করছো তোমরা। তাহলে টেস্ট পেপার কিভাবে সমাধান করতে হয়, আমি যদি মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা বলি তাহলে সেক্ষেত্রে তোমাদের যে 7টা বিষয় থাকে তোমরা আগে বিষয়গুলোকে আলাদা করে নাও। তোমাদের কাজ হলো পরপর আগে যে কোনো বিষয় অনুযায়ী, ধরো আমি বললাম যে তোমাদের কারোর জীবন বিজ্ঞানটা দুর্বল রয়েছে, তো তোমার কাজ হচ্ছে কি জীবন বিজ্ঞানে টেস্ট পেপারে যত প্রশ্ন আছে সব প্রশ্ন পরপর পড়া। যখনই তুমি একটা প্রশ্ন পড়ছো তুমি নিজের মনে চিন্তা করো তো যে এর উত্তর কি তোমার জানা আছে, যদি জানা থাকে তাহলে ঠিক আছে। যদি প্রশ্ন পড়তে পড়তে এমন কোনো প্রশ্ন দেখো যার উত্তর এখনো পর্যন্ত তোমার জানা নেই, তুমি বই পড়ার পরেও তুমি জানো না বা ভুলে গেছো, সেক্ষেত্রে তুমি ওই প্রশ্নটা আলাদা করে দাগ দিয়ে চিহ্নিত করে রাখো। এই হলো তোমার প্রথম কাজ। তুমি পুরো জীবন বিজ্ঞানের যত প্রশ্ন আছে সব পড়ে ফেলে, কেউ কিন্তু এটা অর্ধেক পড়ে রেখে পরের সাবজেক্টে পরের বিষয়ে চলে যেও না, তাহলে কিন্তু তোমাদের যে পড়াটা কমপ্লিট হবে না। এই যে কাজটা তুমি করলে, এর পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এই টেস্ট পেপারের জন্য তোমাদের আলাদা একটা খাতা তৈরি করতে হবে, যেটাই শুধুমাত্র তোমরা টেস্ট পেপারের সমাধান করবে। কিভাবে করবে? এই যে তুমি বললে যে লিখলে, চিহ্নিত করলে যে কিছু কিছু পয়েন্ট তোমার কিছু কিছু প্রশ্ন এখনো অজানা আছে, তোমার কাজ হচ্ছে সেই প্রশ্নগুলো খুঁজে বের করা তোমাদের পাঠ্য বই বা সহায়িকা বই থেকে। সেগুলো খুঁজে বের করো, সেগুলোর উত্তর নিজেরা মুখস্থ করো, তারপর না দেখে সেগুলো লিখে ফেলো। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় কাজ। এই কাজটা করতে গিয়ে অনেকেই বাধার সম্মুখীন হবে, খুঁজে পাচ্ছ না এরকমও হতে পারে। যদি সেরকম হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে তোমরা যে কোনো প্রশ্ন জানাতে পারো, প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা অবশ্যই তোমাদেরকে করিয়ে দেব। এছাড়া যারা ক্লাসের স্টুডেন্ট আছো তারা তো বলবেই। এবার আসি যে এই তুমি সমাধান করে ফেললে, আমি প্রত্যেকটা বিষয় ধরে বলছি, এখন বলছি জীবন বিজ্ঞানের কথা, তুমি 2 থেকে 3 দিন সময় নাও শুধু জীবন বিজ্ঞান বিষয়টার উপরে, তারপরে চলে যাও ভৌত বিজ্ঞানে, তারপরে চলে যাও বাংলায়, তারপরে চলে যাও ইতিহাসে, এইভাবে প্রত্যেকটা বিষয় তোমাকে কভার করতে হবে। তো আমি যদি বলি ধরো বাংলার কথা, তুমি বাংলায় বেছে নিয়েছো, কোনগুলো হয়নি সেগুলো খুঁজে বের করেছো, সেগুলো তুমি লিখেও ফেলেছো। এবার এই যে আমি প্রথম স্টেপ তোমাদের কি বলেছি, পরপর সব পড়ে ফেলবে। যখন পড়ছিলে তখন এমন কিছু প্রশ্ন নিশ্চয়ই ছিল যেগুলো বারবার আসছিল, বারবার তুমি দেখতে পাচ্ছিলে, তার মানে হচ্ছে এগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে এই প্রশ্নগুলোকে কিন্তু তোমাদের খুব জোর দিয়ে করতে হবে এবং এগুলোর উত্তর কিন্তু তোমাকে জেনে রাখতেই হবে। এই গেল হচ্ছে তুমি পড়লে, প্রশ্ন জানলে, যেগুলো জানা ছিল না সেগুলো লিখলে। এবার যে কাজটা তোমার করতে হবে, এই কাজটা করে নেওয়ার পর, প্রত্যেকটা বিষয়ের এই কাজ করে নেওয়ার পর তোমরা কি করবে যে প্রতিদিন একটা করে সেট প্র্যাকটিস করবে। কিভাবে? একটা সেট নিলে তোমার পরীক্ষা যখন থেকে হবে, যেরকম তোমাদের টাইমিং দেওয়া রয়েছে ঠিক সেই সময়ে তুমি একটা সেট দিতে বসো। ঠিক 2 ঘন্টাই সময় নেবে, এরকম না যে বাড়িতে একা একা বসে করছি, কেউ তো আমাকে দেখতে যাচ্ছে না, আমি কতক্ষণে করছি, আমি আরামসে বসে সারা দিন ধরে একটা সেট করছি, এরকম কিন্তু করবে না। তোমাদের ওই সময়ের মধ্যে, ওই 2 ঘন্টা সময়ের মধ্যে তুমি যতটুকু পারো ঠিক ততটুকুই সলভ করো, এবং সেই সেটটা সলভ করে কিন্তু উঠে গেলে চলবে না।
সেটটা সলভ করার পরে তারপর দেখো যে তুমি কোন প্রশ্নগুলো দেখতে পেলে না, কেন পেলে না, ওই সেটের মধ্যে কোন কোন প্রশ্ন এখনও তোমার অজানা ছিল, কোন প্রশ্নগুলোর উত্তর তুমি জানতে না, আর কোন প্রশ্নগুলো সময়ের অভাবে করতে পারোনি। প্রতিদিন কিন্তু তোমাকে এই লেখার মধ্যে থাকতে হবে। পরীক্ষার আগে যে কটা দিন থাকে সে কটা দিন কিন্তু এই হাতের প্র্যাকটিসটা তোমার থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ হাতের গতি যদি না থাকে পরীক্ষার সময় কিন্তু তুমি অত তাড়াতাড়ি লিখে আসতে পারবে না। তো ওই সময়ের মধ্যে প্রত্যেক দিন তোমাদের এই প্র্যাকটিসটা করতে হবে। আবারও রিপিট করছি, ফার্স্ট স্টেপে কী করলে, তুমি সাবজেক্ট ওয়াইজ পড়ে নিলে, যেগুলো জানতে না জেনে নিলে, লিখে নিলে। সেকেন্ড স্টেপে তুমি কি করলে, যে প্রত্যেকটা সাবজেক্টে যেগুলো খাতা করলে এবং যেগুলো জানা ছিল সেগুলোও কিন্তু আবার করে পড়লে, এবং যেগুলো বেশিবার এসছে যে প্রশ্নগুলো সেগুলো ভালো করে জেনে নিলে। থার্ড স্টেপে কি করছো, তুমি সেটগুলো এক এক করে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছো, যে প্রত্যেকটা সেট 2 ঘন্টা সময় নিচ্ছ, প্র্যাকটিস করছো। আর ফোর্থ, যেটাকে বলা হয় অ্যানালিসিস করা, মানে নিজের মূল্যায়ন করছো তুমি, যে আমি কতটা কি পারলাম, আমার কোথায় অসুবিধা রয়েছে সেগুলো আমি দেখছি। এবং নিজেও স্বমূল্যায়ন করতে পারো, বা তুমি যেখানে পড়ছো সেই টিউশন স্যারের কাছে বা ম্যামের কাছে বা আমার কাছে তোমরা নিজেরাও জানাতে পারো যে ম্যাম এই জায়গায় আমার সমস্যা রয়ে যাচ্ছে, এই জায়গাগুলো থেকে আমি কিভাবে বেরোবো। একটা উদাহরণ দিই, ধরো কোনো একজন স্টুডেন্ট রয়েছে যার সমস্যা হচ্ছে শুধুমাত্র সময় না পাওয়া। সে সব পারে, সে তার উত্তর সব জানা আছে, কিন্তু সে কি করছে, সময়ের মধ্যে মানে 2 ঘন্টার মধ্যে সে শেষ করতে পারছে না। তাহলে তাকে কি করতে হবে, এই শেষ কদিনের মধ্যে যতটা বেশি সম্ভব তাকে লিখতে হবে, উত্তর লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। প্রয়োজন পড়লে তার যদি খুবই সময়ের অভাব দেখা যায় সেক্ষেত্রে তাকে নাম্বার ধরে ধরে, কোশ্চেন নাম্বার আর তার সাথে টাইমার চালিয়ে পরীক্ষা দিতে হবে, যাতে কিনা সময়ের মধ্যে সে শেষ করতে পারে। এরকমই যার যেরকম সমস্যা হবে তার নিশ্চয়ই একটা সমাধান আছে, এবং সেটা আমরা বলবো, তোমাদের স্যার ম্যাডামরাও অবশ্যই বলে দেবেন। তো এইভাবে যদি তোমরা টেস্ট পেপারটা সলভ করো তাহলে কিন্তু তোমরা পুরো টেস্ট পেপারটা কভার করতে পারবে। আর একটা বিষয় বলি, যে এরকম কখনো করো না যে 1 থেকে শুরু করলাম, তারপরে 2 করলাম, 3 করলাম, এরকম করতে করতে না অনেকেরই একটা কি আসে, মনোটোনাস লেগে যায়, যে পরপর করে যাচ্ছি, তারপরে আর ইচ্ছা করে না। তো এরকম না করে তোমরা এরকম করতে পারো, গ্রুপে বসে যে 2 কি 4 জন বন্ধু মিলে ঠিক করলে আজকে আমি 5 নম্বর সেটটা পরীক্ষা দেব, ঠিক আছে। এক এক দিন এক একজন চুজ করবে, বাকিরা কিন্তু জানছেও না যে কোন দিন কোন সেট পরীক্ষা হবে। তো এরকম করতে করতে কিন্তু পুরো বইটা তোমরা কভার করতে পারবে সহজে। তো এই ছিল কিছু টেকনিক যেটার সাহায্যে তোমরা এই টেস্ট পেপার সমাধান খুব সহজেই করতে পারো। এরপরেও টেস্ট পেপার নিয়ে তোমাদের যার যা প্রশ্ন আসছে তোমাদের মনে, এমনকি পেজ নাম্বার ধরেও তোমরা আমাদের বলে দিতে পারো যে ম্যাম এই প্রশ্নের সমাধানটা করিয়ে দিন, অবশ্যই আমরা করিয়ে দেবো। আমরা সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর তার সাথে বলে রাখি, ক্লাস 9-এর এবং 10-এর যারা নতুন স্টুডেন্ট রয়েছে, যারা পরবর্তীতে মাধ্যমিক দেবে বা পরবর্তীতে ক্লাস 10-এ উঠবে, যেরকম যে স্টুডেন্টরা রয়েছে জানুয়ারি থেকেই ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে, এবং তার জন্য যোগাযোগ করো 9088890010 এই নম্বরে। তো তোমাদেরকেও কিন্তু ওই মাধ্যমিকের জন্য একদম প্রথম থেকেই প্রস্তুতি নিতে হবে, তার জন্য তাড়াতাড়ি যোগাযোগ করো 9088890010 এই নম্বরে। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।